ভাত অন্ন এটা আমাদের ইমোশন। আবার এবং পশ্চিম মানুষ করে কথা বলবো এটা কতক্ষণ চলবে বলা যায়। তো এই সময় আমার মনে হয় পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আমি জানি বর্ধমান থেকে এরা অলরেডি যে ব্যান্ডার আজকে এখানে আপনারা এসছেন, বসুমতী চাল ভাত যেটাই বলি সেটা বিশ্বের অনেকগুলো জায়গায় ছড়িয়ে গেছে। এরা আমাকে নিয়ে শুধু নয়, আমার সঙ্গে আমার যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে, আমার দুই পরিচালককে নিয়ে এটা খুব মিষ্টি ছবি বানিয়েছে। ইনফ্যাক্ট এটা সিনেমার মতো, এবং এটা আমার কাছে খুব এটা আমার মনে হয় শুধুমাত্র সিনেমা না, আমার মনে হয় না যে কোনো ব্র্যান্ডিং এরকম সারা পৃথিবীতে কোথাও হয়েছে যেখানে একজন অভিনেতা তার দুইজন পরিচালককে নিয়ে, নায়িকাদের নিয়ে অনেক সময় হয়, আর এই দুই পরিচালকই আমার কাছে প্রায় নায়িকার মতো নয়, এতগুলো ছবি একসাথে করেছে। এবং এই ব্র্যান্ডটা আমার মনে হয় এটা বাঙালিদের কাছে নয়, সারা বিশ্বের কাছে পৌঁছে যাবে। এবং আমরা খুব গর্ববোধ করবো যে আজকে দাঁড়িয়ে আমরা যে কাজটা করেছি, আগামী হয়তো 10 বছর 15 বছর 20 বছর পর আমাদের বাংলা, পশ্চিম বাংলার একটি ব্র্যান্ড এবং সেটা অন্য ভাত, সেটা বিশ্বে দরবারে ছড়িয়ে পড়ছে। যখন গল্প নিয়েও আসে তখন আমাদের ওই অর্ডার দিয়ে দেয় সব, যে আজকে লুচি খাবো, আজকে ভাত খাবো, আজকে বিরিয়ানি খাবো, আজকে এটা খাবো। কারণ কাজের মধ্যে মধ্যে এটা আর আমার সঙ্গে এদের যা সম্পর্কই আবদারটা ওরা করতে পারে। আর সেখানে দাঁড়িয়ে আমার বাড়িতে তোমরাও আসো মাঝে মাঝে, আমার বাড়িতে যখন কখনো ইভেন্ট হয় বা যখন কোনো আমি মিডিয়ার সঙ্গে কথাও বলতে চাই, আমি বলি ওটা তোমরা করো, তার সঙ্গে একটু সকালে ব্রেকফাস্টটা খেয়ে যাও। তো আমাদের খাওয়া দাওয়াটা আমাদের বাঙালির সঙ্গে জড়িয়ে আছে। আর এখন তো পুজোর মুখে এটা আরো বাড়বে, কারণ নানান রকম খাবার, নানান রকম জিনিস। চালের যখন আমরা বিজ্ঞাপনের শুটিংটা করছিলাম, অবশ্যই অনেকগুলো খাবার থাকে, যেটা সুজিত বললেন, কৌশিক হচ্ছে, যেগুলো খাওয়া যায় না, মানে ওটা সেটের মতন এটি ডেকোরেটিভ। কিন্তু ওরা যখন মাংসটা নিয়ে এসেছিল বলে এটা খাওয়া যাবে, তোমরা একটু অল্প অল্প খেয়েও। আমি দেখলাম, আমি মাঝখানে একদিকে কৌশিক একদিকে সৃজিত, ওদের মধ্যে ঠিক ডেট নিয়ে যেরকম আমাদের ছবিটার মধ্যে মারামারি, ঠিক মাংস নিয়ে সেইভাবে মারামারি শুরু হয়ে গেল। সৃজিত অ্যাজ ইউজুয়াল এগ্রেসিভ, ও কৌশিক হাত দেওয়ার আগেই প্রায় 70% মাংস খেয়ে ফেলেছে। আর কৌশিক তাকিয়ে আছে ওর দিকে, বুম্বাদা এটা কি হবে না। এবার ডিরেক্টরের সমস্যা হচ্ছে কন্টিনিউটি বেরোতে পারছে না, কারণ একটা যে কোয়ান্টিটিটা ছিল ফ্রেমে, যতক্ষণে শুটিংয়ে শুরু হলো শট, তখন মাংসর কোয়ান্টিটিটা আবার বললো লাঞ্চ ব্রেক দিচ্ছি, আমরা একটু মাংস রান্না করে আবার আনছি। হ্যাঁ, সো মজার খাওয়া দাওয়া সবথেকে বেশি করে ইন্ডাস্ট্রির ভেতরে, ইন্ডাস্ট্রির ভেতরে সবথেকে বেশি আবদার করে। আবদার আসলে এখানে আমাকে নাম বলা যাবে না, আবদার অনেকেই করে, সব প্রায় সবাই করে। আমি মানে নাম ধরে বলতে পারবো না যে এ বা সে। তবে আমি একটা জিনিসের গল্প বলতে চাই। আমি ঠিক প্যান্ডেমিকের আগে না, সুইজারল্যান্ডে যখন কাকাবুট আমি শুটিং করতে গেছিলাম, সেই সময় আমার ছেলে সত্যি খুব ছোট ছিল, অনেক ছোট, ওর সঙ্গে ছিল। তো আমার দুটো ছেলেকে নিয়ে আউটডোরটা করতে হয়েছিল, কারণ যেই জায়গাটায় আমরা শুটিং করছিলাম সেখানে সেরকমভাবে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না। খুব একটা আউটস্কার্টে একটা রেস্টুরেন্ট ছিল যারা খুব ভালো খাবার দিত, এবং তার মধ্যে মেনলি মিট। সো এবারে মিট বললেই বুঝতেই পারছেন, আমার ছেলে ভীষণ মিট ভালোবাসে, আর আমার সঙ্গে যে ডিরেক্টর ছিল তিনিও আমার ছেলের মতন, সেও মিট ভালোবাসে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, ছবিতে আমি যা রেমুনারেশন পেয়েছিলাম ওই সুইজারল্যান্ডে তার 75% দিয়ে আসতে হয়েছিল। বাংলা খাবার সবটাই ভালো। আমি নিজে ব্যক্তিগতভাবে ভাত, ডাল, আলু পোস্ত পছন্দ করি। পারছি না এরকম নয় যে আমি ভাত টাচ করি না, তবে কম খাই। তো ভাত খাওয়াটা যদি মাপে খাওয়া যায়, যদি ভালো করে দেখো, ভালো করে পড়াশোনা করি আমরা, ডায়েটে ভাতটা খুব ইম্পর্টেন্ট। স্পেশালি খাওয়ার জন্য নয়, স্কিনের জন্য, চুলের জন্য ভাত ইজ ইম্পর্টেন্ট। ভাত খাওয়ার দরকার, হ্যাঁ, কত পরিমাণটা আমি একটু কম